হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ ফেসেস। এখন আমি যাচ্ছি কালিয়াগঞ্জে একটা খুব সুন্দর জগন্নাথ মন্দিরে। তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। আমার রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জে যেতে মোটামুটি আধ ঘন্টা লাগে। তো এখন পৌঁছে গেছি ওই মন্দিরটাতে। পৌঁছাতে সন্ধে হয়ে গেছে। তো এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এই দ্বার দিয়ে ভেতরে প্রবেশ করেছি। দেখতেই পাচ্ছ লেখাই আছে। আর আচ্ছা, এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা। এখানে হয়েছে জগন্নাথ পুজোর সময় রথ। তো এখনও কিছু কিছু দোকান বাকি আছে। আর এইটা হচ্ছে সেই মন্দিরের নাট মন্দির, বিশাল বড় নাট মন্দির। এখানে প্রত্যেক দিন সন্ধেবেলায় কীর্তন হয়। এই মন্দির জগন্নাথ মন্দির হলো, এই মন্দিরের মধ্যে অনেক মন্দির আছে। এখন দেখো, যেহেতু সন্ধে, তাই অনেকেই সন্ধে প্রদীপ দেখাতে এসছে। এটা হচ্ছে একটা খুবই পুরনো বট গাছ এই মন্দিরের সংলগ্ন। আর তার নিচে প্রচুর শিবলিঙ্গ আছে। আর এখানে সামনে দেখতে পাচ্ছ প্রচুর মন্দির আছে। এক এক করে সব কটা মন্দিরেই তোমাদেরকে নিয়ে যাব। আগে নাট মন্দিরটার দর্শন করে নাও। এই মন্দিরটা হচ্ছে এই মন্দিরের শেষ মন্দির বলতে পারো। আর আগের দিকের মন্দির হচ্ছে একদম সামনের দিকে, যেই দিকে এখন তোমাদেরকে দেখাচ্ছি। ওই সামনে হচ্ছে প্রবেশদ্বার। তবে যাই বলো, এই মন্দিরের নাট মন্দির আমার বেশ পছন্দ হয়েছে। এত বড় নাট মন্দির আমি এর আগে অন্য কোনো মন্দিরে দেখিনি। প্রথমেই চলে এলাম গণেশ মন্দিরে। গণেশের দর্শন দিয়েই মন্দির দর্শন শুরু হলো। একদম প্রথম মন্দির এখানে গণেশ মন্দির। গণেশ মন্দিরের পরেই আছে কালী মন্দির। আর মা কালীর দুই পাশে এখানে ডাকিনী এবং বর্ণিনী। এখানকার বেশ অনেক কালী মন্দিরেই দেখি কালীর পাশে ডাকিনী এবং বর্ণিনী থাকে। এটাই হয়তো এখানকার নিয়ম। বেশ বিশাল এই মন্দির। তার সাথে এই কালী বিগ্রহ বেশ অনেকটাই বড়। তাহলে এবার মায়ের দর্শনের পর এই মন্দিরের পাশে হনুমান মন্দিরে যাব। এটা হচ্ছে এই মন্দিরের পাশের হনুমান মন্দির। এখানে 3টে বজরংবলীর বিগ্রহ রাখা আছে। মাঝখানেরটি হচ্ছে 2 ফুট মতন হবে, 2 ফুটের কাছাকাছি হবে। বজরংবলীর পাশেই সুন্দর একটি রাধাকৃষ্ণের পটচিত্র। তারপরেই আছে মঙ্গলচণ্ডী মন্দির। এই প্রথম আমি কোথাও মঙ্গলচণ্ডী মন্দির দেখলাম। যদিও এটি হচ্ছে মা কমলিকামিনীর বিগ্রহ, যদি মা মঙ্গলচণ্ডীরই এক রূপ বিশেষ বা রূপভেদ বলতে পারো। তাহলে মঙ্গলচণ্ডী মন্দিরের পাশে আছে রাধাকৃষ্ণের মন্দির। আর এই সবকটি বিগ্রহই হচ্ছে পাথরের বিগ্রহ, শ্বেত পাথরের বিগ্রহ। এবং বিগ্রহ যেই মন্দিরের ভেতরে আছে সেই সব কিছুই হচ্ছে শ্বেত পাথরের। তার পাশেই চলে এলাম এবার শীতলা মন্দিরে। এটিও শ্বেত পাথরের বিগ্রহ, আর এই বিগ্রহটি বেশ বড় ছিল। শীতলা মন্দিরের দর্শনের পরেই আছে মহাদেবের মন্দির। শিবলিঙ্গ এবং শিবলিঙ্গের পিছনে মহাদেবের একটি শ্বেতপ্রস্তর বিগ্রহ আছে। বেশ অনেকগুলোই শিবলিঙ্গ আছে এখানে। পিছনে মা পার্বতীর বিগ্রহ আছে, যেটা প্রস্তর নির্মিত। তার পাশে এটা হচ্ছে দুর্গা মন্দির। যদিও এখন মা লক্ষ্মী এখানে বসানো আছে, তবে এটা গত বছরের পূজিত মা লক্ষ্মী। দুর্গাপুজোর সময় এখানে মাতৃ প্রতিমা আনা হয় এবং সেটি বিসর্জন হয়ে যায়। তারপর লক্ষ্মী পুজোর সময় মা লক্ষ্মীর বিগ্রহ আনা হয়, সেটি সারা বছর থাকে, সারা বছর পুজো হয়। তারপর আবার লক্ষ্মী পুজোর সময় বা দুর্গা পুজোর সময় সেটা বিসর্জন হয়ে যায়। লক্ষ্মীর বিগ্রহের পরে বা লক্ষ্মী মন্দিরের পরে আমরা এলাম হচ্ছে পঞ্চতত্ত্ব মন্দিরে। এই পঞ্চতত্ত্ব মন্দিরে দেখতেই পাচ্ছ পঞ্চতত্ত্বের বিগ্রহ, বেশ বড় বড় বিগ্রহ। তার নিচেই গোপালের খুব সুন্দর একটি বিগ্রহ আমি দেখতে পেলাম। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবো সেই বিগ্রহটি। দেখো কি সুন্দর, হাতে নাড়ু দেওয়া আছে। আর এখানে আছে অজস্র শালিগ্রাম শিলা। জগন্নাথ, বলরাম, সুভদ্রাও ছিল এই মন্দিরে। যদিও এটাই জগন্নাথের মূল মন্দির নয়, জগন্নাথের মূল মন্দির হবে উপরে আছে। এই মন্দিরে আবার সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ দেখতে পেলাম। আর পাশে আছে গোপালকে শয়ন দেওয়ার জন্য কাঠ। এই মন্দিরে কিছুক্ষণ পর সন্ধ্যা আরতি শুরু হবে, বা কীর্তন, সন্ধ্যাকালীন যে কীর্তন হয় সেটা শুরু হবে। সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আবার চলো মন্দিরের বাকি অংশগুলো দেখে নেওয়া যাক। পঞ্চতত্ত্বের মন্দিরের পর বেরিয়ে এলাম। দেখতেই পাচ্ছ সামনে নাট মন্দির। এখান থেকে হয়তো বুঝতে পারবে যে নাট মন্দিরটি আসলেই কত বড়। এরপরে ওই যে দেখতে পাচ্ছ সিঁড়ি, ওখান দিয়ে চলে যাব দোতলায়। দোতলায় গিয়ে এবার জগন্নাথকে দর্শন করব। তাহলে দোতলায় এবার যাওয়া যাক। তার আগে তোমাদের দেখাবো হচ্ছে জগন্নাথের রথ। এই রথটি এখানে বের করা হয় প্রত্যেক বছর। এখনও দেখো সাজানোই আছে। যেহেতু আমি রথের কয়েকদিন পরে এখানে গেছি, মানে উল্টো রথের কয়েকদিন পর, ভিডিওটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। সেই জন্যই এখনও অবধি রথটি এইভাবে সাজানো আছে। তাহলে এখন চলে এসেছি দোতলায়। এখান থেকে দেখতে পাচ্ছ প্রত্যেকটি মন্দিরের চূড়া তোমাদেরকে এক এক করে দেখাবো। এই দেখো,
এখান থেকে নাট মন্দির এবং ওইদিকে সমস্ত মন্দির, যেই মন্দিরগুলো এখনই দর্শন করে এলাম সেই সমস্ত মন্দির দেখা যাচ্ছে, প্রত্যেক মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এখান থেকে দেখো প্রথমে আছে গোপাল মন্দির, এখানে শুধুই গোপালের একটি মন্দির, এই প্রথম আমি শুধু গোপালের একটি মন্দির দেখলাম, খুবই সুন্দর। গোপালটিও বেশ বড়, গোপালের বিগ্রহ একাই এক আসনে বসে আছে। আর এবং গোপাল মন্দিরের পাশেই আছে জগন্নাথ মন্দির, দেখতে পাচ্ছ খুব সুন্দর মন্দিরটা, পুরোপুরি সাদা। গোপাল মন্দিরের পাশে চলে এলাম এবার জগন্নাথ মন্দিরে। এই জগন্নাথকেই এখানে রথে বসানো হয় এবং বেশ বড় হয় উৎসব। আর সেই রথের 4টি ঘোড়া, সেই ঘোড়াও এখানে আছে এবং সারথিও এখানেই রাখা আছে। পুরো মন্দিরটি ভালোভাবে তোমরা দর্শন করে নাও, উপর থেকে সমস্ত মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই প্রথম আমি কোনো মন্দিরের দোতলায় এলাম। তাহলে আজকে তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। খুবই ছোট্ট একটা ভিডিও বানালাম, আর অনেক দিন পর ভিডিও বানালাম, আর খুবই শীঘ্রই চেষ্টা করবো এই ভিডিওটা তোমাদের দিয়ে দেবার। আর সামনে তো দুর্গাপূজা আসছে, দুর্গাপূজার ভিডিও তোমরা পাবে। আর আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর অবশ্যই জানাবে এই ভিডিওটা কেমন লাগলো।